ফারাক্কার বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢল আর টানা বৃষ্টিতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৯,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় ব্যাপক পরিমাণ ফসলি জমিও পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণীকক্ষে পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদানও। ফলে ওইসব এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ১৫ ঘন্টার ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে ৫ সেন্টিমিটার। মঙ্গলবার সকাল ৯টায় পদ্মায় ২১.৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তবে বিপদসীমার ৩-৫ সেন্টিমিটার নিচে রয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। উজান থেকে নেমে আসা পানি এবং মৌসুমি বৃষ্টিপাতের ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা এবং এর অববাহিকা অঞ্চলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে। আমাদের প্রায় পাকা থেকে মনোহরপুর পর্যন্ত যদি ধরি এবং এর আশপাশে যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলোতে প্রায় ২০-২৫ কিলোমিটার এলাকা জুড়ে যেগুলো নিম্ন অঞ্চল সেগুলোতে পানি গেছে। মেইনল্যান্ডে এখনও পানি আসে নাই। আমাদের পদ্মাতে পানি আজকে পর্যন্ত ৩৫ সেন্টিমিটার নিচে আছে বিপদসীমার। পানি অলমোস্ট স্ট্যাবেলের দিকে। আশা করছি আগামী ২-১ দিন স্ট্যাবেল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। এই পর্যায়ে যদি এটা থেকে থাকে তাহলে নতুন এলাকায় নতুন করে বন্যার আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম এবং আস্তে আস্তে পানি কমবে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আরেকটু ভালোর দিকে যাবে।